আমাদের বোনেরা পর্দা করে, কিন্তু সে পর্দাটা ইসলামী মাইন্ডে পরিপূর্ণ হয় না। বাস্তব নাকি অবাস্তব? এমন পর্দা করে যে পর্দা করার চেয়ে না করাই ভালো। বাস্তব নাকি অবাস্তব? এমন ৮-৬০ পোশাক তারা পরিধান করে এবং নোংরা আবর্জনা বেহায়াপনামূলক পোশাক পরিচ্ছেদ তারা পরে, যে পোশাক পরিচ্ছেদের কারণে তাদের প্রতি আরো আকর্ষণ বেড়ে যায়। ঠিক কিনা? এইরকম নোংরা আবর্জনা পোশাক পরিচ্ছেদ থেকে আমার কলিজার টুকরা মেয়েদেরকে, আমার কলিজার টুকরা বোনদেরকে, আমার সম্মানিত আম্মাজানদেরকে আমি অনুরোধের সুরে বলবো, বড় আদর করে আবেগ ভরে বলবো, মা, আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, আপনার ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আপনার স্বামী সমাজের সব ভ্রান্ত মানুষের মধ্যে অন্যতম একজন মানুষ। আপনি বাজারে এভাবে বের হবেন না, আপনি রাস্তাঘাটে এভাবে বের হবেন না। আপনার ছেলে যাতে লজ্জিত না হয়, আপনার মেয়ে যাতে লজ্জিত না হয়, এরকম করা যাবে কি যাবে না? বাসায় গিয়ে আমার মেয়েকে, আমার বোনকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মায়েদেরকে বলবো তো ইনশাআল্লাহ। সমাজের মধ্যে আরেকটি নোংরা আবর্জনামূলক আজকে সমাজের মধ্যে কালচার তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের মেয়েরা করে, ইয়াং মেয়েরা করে। তারা দেখবেন বিভিন্ন ফুটপাতের মধ্যে তারা কেকের বাজার জোরে তারা বসে যায়, তারা ফুচকার বাজার জোরে তারা বসে যায়। তারা স্বামীদের ঘর সংসার করতে চায় না, বলে আমাদের স্বামীর প্রয়োজন নাই, আমরা নিজেরা অর্থবিত্ত তৈরি করব, আমরা নিজেরাই ফ্যামিলি পরিচালনা করব। এটা ইসলামী কালচার হতে পারে না, এটা পশ্চিমা কালচার, এটা নিকৃষ্ট এবং জঘন্য কালচার। ঠিক কিনা? এরকম জঘন্য পশ্চিমা কালচার থেকে আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে এখনই আজকে সচেতন করা দরকার। নাহলে আমরা যেই শহরে বসবাস করছি, এই শহর ধীরে ধীরে আর অন্ধকারের দিকে ধাবিত হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলছি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ পবিত্র রজব মাস চলছে, একেবারে শেষের পথে একটি দোয়া পড়বেন সব সময়, যে দোয়াটা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলছি আল্লাহু আকবার। আমার সাথে রিপিট করুন, আল্লাহুম্মা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং রমাদানুল কারীম পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করুন। বলছি আল্লাহুম্মা আমিন। এই রমাদানুল কারীমকে সামনে রেখে আরেকটি দোয়া করবেন, যে দোয়াটি কখনো ভুলবেন না। মানুষ যদি জান্নাতে অতি সহজে যেতে চায়, মানুষ যদি মৃত্যুর সাথে সাথে জান্নাত যদি পেতে চায়, হাদিসের ভাষ্য অনুযায়ী আহলুল জান্নাহ তার একটি দোয়া পড়তে হবে, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা কিংবা আল্লাহর কোনো বান্দি যদি ভোরবেলা যদি অর্থাৎ সকালবেলা যদি সাইয়্যিদুল ইস্তিগফার করে, ওই দিনের শুরু লগ্ন থেকে শুরু করে শেষ লগ্ন পর্যন্ত ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় মানুষ একজন আছে, রফিকুল্লাহ আফসারি, তিনি বলেন এখানে সুবহানাল্লাহ বলার দরকার নাই, বাড়িতে গিয়ে কম্বল মুড়ি দিয়ে স্ত্রীর সাথে শুয়ে তখন সুবহানাল্লাহ কইও। এখন আপনাদের কাছে জানতে চাই, সুবহানাল্লাহ কি এখন বলবেন নাকি বাড়িতে গিয়ে বলবেন? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। রাতে যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ যদি করে, আল্লাহর হাবিব বলছেন রাতের শুরু থেকে সুবহে সাদিক পর্যন্ত ওই সময় যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকেও জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। বলছি সুবহানাল্লাহ। আমরা আর কথা দীর্ঘায়িত করলাম না, আমার প্রিয় ভাইরে বসায় কথা বলছি, এটা আমি লজ্জা পেয়েছি, কিন্তু তারপর দায়িত্বশীলরা সময় দিয়েছে, এই জন্য আমরা কথা বলতে হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই মজমাকে আজীবনের জন্য কবুল করুক। বলছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান সহ আমার কলিজার টুকরা সম্মানিত সভাপতি সাহেব সহ অন্যান্য সকল দায়িত্বশীল ভাইদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুক। আগামীতে প্রোগ্রাম হোক, যুবকরা আয়োজন করুক, এটা আমরা চাই কি চাই না? আমরা তাদেরকে সময় দেব, শ্রম দেব, অর্থ দেব, পরামর্শ